শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী এবার বারাসাতে। ভেরি ফার্স্ট এক্সক্লুসিভ লুক অফ নবপল্লী অ্যাসোসিয়েশন মা কালী। হে বঙ্গভূমি তুমি অন্তর্যামী, আমাদের মাতৃভূমি নিয়ে যে উপস্থাপনা। Hey, what's up guys? Welcome to my new another fresh video. আজকে ভিডিও টাইটেল থাম্বনেল আর ইন্ট্রো বার দেখে কিন্তু বুঝে গেছো আজ আমি এসে উপস্থিত হলাম বারাসাত। বারাসাত আসার একটাই কারণ আর কয়েকদিনের পরেই কিন্তু মা আসছেন শ্যামা। আর এই শ্যামা পুজো মানে কিন্তু বারাসাত কিভাবে ঘুরবে, রুট গাইড, কোন ক্লাবের কোন থিম, উদ্বোধন কবে রয়েছে, সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা কবে থেকে আসলে তোমরা দেখতে পারবে, সমস্তটা দেখাবো এই ভিডিওতে। তো শেষ অবধি জুড়ে থাকো আর ভিডিও দেখতে থাকো। তো আমি রয়েছি পিউজ দাস, তোমরা দেখছো পিউজ। মুহূর্তে আমি রয়েছি বারাসাত জংশন রেলওয়ে স্টেশনে। আর বারাসাতের 5 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোবে। এই যে 5 নম্বর প্ল্যাটফর্মের এই যে টিকিট কাউন্টার, এই টিকিট কাউন্টার থেকে বেরিয়ে এখান দিয়ে কিন্তু শুরু করবে তোমরা কালী পুজোর পরিক্রমা। তো যেমনটা বললাম, টিকিট কাউন্টার থেকে বেরোবে। আর টিকিট কাউন্টার থেকে বেরোলে সবার ফার্স্ট কিন্তু তোমরা এরকম ভাবে কিন্তু একদম সামনাসামনি কিন্তু খুব কম ডিস্টেন্সে কিন্তু পুজোগুলো পেয়ে যাবে। এই বছর সবার প্রথমেই যেটা পড়ে সেটা কিন্তু হচ্ছে বারাসাত নপাড়া সংহতি ক্লাব। এবং এই বারাসাত নপাড়া সংহতি ক্লাবের দেখতে পাচ্ছি এই বছর যে উপস্থাপনা সেটি কিন্তু রয়েছে অতিথি দেব ভাব, একটি সংস্কৃত প্রবাদ। আমাদের ভারতীয় সংস্কৃতিতে অতিথি দেব ভাব অর্থাৎ অতিথিরা কিন্তু দেব তুল্য, সেটাই কিন্তু এই পুজো মণ্ডপে কিন্তু আমরা দেখতে পাবো। তার যে কাজ সেটা কিন্তু সরে হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ প্রায় সমস্তটাই কিন্তু এখানে যে ফাইবারের কাজ সেটা কিন্তু করা হচ্ছে, ফাইবার এবং প্লাইউডের যে কাজ সেগুলো, এবং খুব সুন্দর কিন্তু যে উপস্থাপনা সেটা কিন্তু করা হয়। এবার এখান থেকে দেখে বেরিয়ে যাবো হচ্ছে পরবর্তী পুজো মণ্ডপের উদ্দেশ্যে। এই যে স্থানটি, এইখানে কিন্তু তোমরা এই যে মা কালীকে কিন্তু দেখবেন। তারপরে এইখান থেকে এই যে রাস্তাটি, এই রাস্তা দিয়ে কিংবা এই রাস্তা দিয়ে যে কোনো একটা দিয়ে তোমাদেরকে যেতে হবে হচ্ছে পায়োনিয়ার পার্ক। এবং পায়োনিয়ার পার্কের আগে কিন্তু আরো একটা কিন্তু বেশ সুন্দর দুর্দান্ত কিন্তু পুজো কিন্তু পড়ে। সবটা একদম ছোট থেকে ছোট, রাস্তার মাঝখানে যত পুজো পড়বে সবটা কিন্তু দেখাবো। আর একদম রুট গাইড ফার্স্ট টু লাস্ট। তো শেষ অবধি দেখতে থাকো, ভিডিও স্কিপ করো না। এই রাস্তা দিয়ে আমরা আসলাম। এই রাস্তা দিয়ে এই যে দেখা যাচ্ছে পায়োনিয়ার পার্কের পুজো, ঠিক তার আগে কিন্তু এখানে কিন্তু একটা পুজো হয় হচ্ছে ইউনাইটেড অ্যাসোসিয়েশনের। তাদেরও কিন্তু ছোট্ট ঘাটের মধ্যে খুব সুন্দর কিন্তু পুজোটা হয়, সেটাও তোমরা কিন্তু অতি অবশ্যই দেখতে ভুলো না। আর এই পাশ দিয়ে আমরা চলে যাবো। এই যে রাস্তাটি এখানে পার্ক করে মানে ঘুরিয়ে কিন্তু তোমাদেরকে ঢোকাবে, কারণ প্রচন্ড ক্রেজ হয় এই একটি পুজোর। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে পায়োনিয়ার পার্কের ঠিক অপোজিটে। আর এই যে দেখতে পাচ্ছ জলাশয়, আর এই জলাশয়ের কিন্তু ঠিক ওই পাশে কিন্তু রয়েছে পায়োনিয়ার পার্ক। আর পায়োনিয়ার পার্কের এই বছর উপস্থাপনা রয়েছে মাইসুর প্যালেস। খুব সুন্দর কিন্তু একটি প্যালেস, আর কালারিংটা কিন্তু টোটালি গোল্ডেনের ওপর, এবং সেই সাথে তো আলোর যে খেলা সেটা থাকছে। তো রাতের অন্ধকারে সেজে উঠবে বারাসাত শহর। আর সেই তো এই হচ্ছে মাইসুর প্যালেসের যে স্ট্রাকচার প্রিপারেশন সেটা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু যারা শিল্পীরা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে যে স্ট্রাকচার প্রিপারেশন সেটা কিন্তু করে চলছেন। আর যদি একটু ভেতর দিকে চলে যাই তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে ভেতরে কিন্তু দুর্দান্ত কিন্তু কাজ হচ্ছে। টোটালটা কিন্তু এরকম ভাবে কিন্তু মুড়ে দেওয়া। আর তারপরে যখনই তোমরা ভেতরে প্রবেশ করবে দেখতে পাবে এরকম কিন্তু কিছুটা হোয়াইট কালার কিন্তু আছে, বাট এর ওপর কিন্তু খুব সুন্দর কিন্তু কাজ করা হবে। আর এখান থেকে যদি আমরা একদম সামনে চলে যাই, অর্থাৎ যেখানে আমরা মাতৃ প্রতিমা দর্শন করব, মা শ্যামাকে দর্শন করব, সেই জায়গাটাও কিন্তু দেখাবো। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে যে কাজ সেগুলো কিন্তু এখানে করা হয়েছে। এবং সমস্তটা কিন্তু দেখো এই মুহূর্তে কিন্তু কাঠের বাটাম এবং প্লাইয়ের যে কাজ সেটা কিন্তু করা হচ্ছে। এবং সেই সাথে যে ফাইবারের স্ট্রাকচার সেটাও কিন্তু তৈরি ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গিয়েছে, এবং সেটার যে রঙের কাজ সেটাও করা হচ্ছে। এইরকম কিন্তু যে একটা প্যালেসের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার ফিল সেটা কিন্তু তোমরা পাবে। আর এখান দিয়ে প্রবেশ করেই কিন্তু তোমরা দেখতে পাবে একদম মাইসুর প্যালেসের যে অরিজিনাল ইন্টেরিয়ার, ঠিক সেই ফিলটা কিন্তু তোমরা পাবে। আর আগে তো এই জায়গাটা ছিল টেম্পোরারি, বাট এখন কিন্তু একদম শেড করে নেওয়াতে আরো বেশি সুন্দর লাগছে। আর ভেতরে দেখতে পাচ্ছ মাইসুর প্যালেসের ভেতরের ইন্টেরিয়ারটা অরিজিনালি যেমন ঠিক সেই রকম ভাবে কিন্তু করা হচ্ছে। যা দেখতে পাচ্ছ হাতির মুখ রয়েছে, এইখানে আমরা মা শ্যামাকে দেখতে পাবো। আর এই যে দেখতে পাচ্ছ ফাইবারের যে স্ট্রাকচার সেগুলো কিন্তু এখানে লাগানো হয়েছে। আর কাজ চলছে দুর্দান্ত গতিতে। আর ভেতরটা কিন্তু খুব সুন্দর লাগবে। মাঝখানে থাকতে চলেছে দুর্দান্ত অত্যাধুনিক কিন্তু আলোকসজ্জা, এবং এই সামনে থাকবে মাতৃ প্রতিমা। চলো এই পাশ থেকে তোমাদেরকে আবার বেরিয়ে যেতে হবে। দেখো পায়োনিয়ার পার্কের পুজোটা দেখে তোমরা ঠিক এই রাস্তা দিয়ে কিন্তু এগোবে। আর এই যে রাস্তা, এখান থেকে কিন্তু রাইট টার্ন নিলেই তোমরা কিন্তু পৌঁছে যাবে কলোনির মোড়ে। আর এই কলোনির মোড় থেকে তোমাদের কিন্তু আরো বড় বড় এবং আরো দুর্দান্ত থিমের যে পুজো সেগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। দেখো কলোনির মোড়, আর এই কলোনির মোড়ের তোমরা এই যে রাস্তা চলে গেলে এটা হচ্ছে কৃষ্ণনগর রোড। আর এই কৃষ্ণনগর রোডের ওপর তোমরা পেয়ে যাবে হচ্ছে রেজিমেন্ট ক্লাব। আবার এই বাঁদিকে চলে গেলে কিন্তু পাবে তোমরা কেন্স রেজিমেন্ট ক্লাব। আর এই সামনে চলে গেলে কিন্তু পাবে নবপল্লী অ্যাসোসিয়েশন।
দেখো সামনে রয়েছে কলোনির মোড়, আর কলোনির মোড় থেকে এই বাঁ দিকে একটা গলি ছাড়ার পরেই দ্বিতীয় গলিতে কিন্তু তোমাদেরকে প্রবেশ করতে হবে। দেখো এই যে সাইকেলের দোকান রয়েছে, এরপরে এখান থেকে ঢুকে গেলে কিন্তু তোমরা পৌঁছে যাবে এক টুকরো বৃন্দাবনে। এই গলি দিয়ে আসলাম আর এই হচ্ছে বৃন্দাবন। দেখো বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির কিন্তু এখানে তোমরা দেখতে পাবে এই বছর 2025-এর শ্যামা পুজোর উপস্থাপনায়। আর টোটাল যে কাজ সেটা কিন্তু অনেকখানি কিন্তু এগিয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ একদম যে ফাইনাল কালারিং এর কাজ ওপরে সেটা কিন্তু হয়েছে হোয়াইট অ্যান্ড ব্লুর মধ্যে যে কন্ট্রাস্ট, সেটা চূড়াগুলো হচ্ছে গোল্ডেন, সেটা কিন্তু করা হয়েছে। আর বাইরেটার টোটাল যে আউটলাইন যেগুলো তোমরা দেখতে পাচ্ছ সমস্তটাই কিন্তু প্লাইউডের কিন্তু করা হচ্ছে এবং খুব দুর্দান্ত কিন্তু এদের যে উপস্থাপনা সেটা কিন্তু হয়। আর এই পুজো মণ্ডপের উচ্চতা রয়েছে 140 ফুট। আর এখান থেকে আমরা এগিয়ে যাবো হচ্ছে একদম ভেতরে, যেখানে আমরা শ্যামাকে দর্শন করব। মা শ্যামার কিন্তু এখানে একটু ভিন্ন রূপে কিন্তু প্রত্যেকবার সেজে ওঠেন। দেখতে পাচ্ছ একদম ভেতরে যখন এগোচ্ছি এখানে কিন্তু কাজ কিন্তু দুর্দান্ত গতিতে অনেকখানি কিন্তু হয়ে গিয়েছে আর খুব সুন্দর কিন্তু লাগছে। আর যেটা না বললেই নয়, এদের পুজো মণ্ডপ কিন্তু প্রত্যেকবার কিন্তু বারাসাতের যে পুজোর মাত্রা সেটাকে কিন্তু আলাদা লেভেলে কিন্তু নিয়ে যায়। ভেতরে প্রবেশ করতেই দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু যে কারুকার্য সেগুলো, আর সমস্তটা কিন্তু থার্মোকল এবং ফোমের করা। এখানেও কিন্তু ফাইবারের স্ট্রাকচার রয়েছে, তার উপর কিন্তু এরকম ফাইবারের স্ট্রাকচারের ডিজাইন কিন্তু করা রয়েছে। আর সেই সাথে ভেতরে এই যে এইখানটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু একটা স্টার্টিং এ একটা ঝাড়বাতি থাকছে, ভেতরে তো আরো চমক থাকছে, সেটা কিন্তু বলতে অপেক্ষা রাখে না। এইখানে দেখতে পাচ্ছ এই যে ফ্রেমগুলো হবে, এই ফ্রেমের মাঝখানে কিন্তু শ্রীকৃষ্ণের যে লীলা, শ্রীকৃষ্ণের যে জীবনচক্র সেগুলো কিন্তু ফুটে উঠবে। জন্মাষ্টমীর যে একটি চিত্র সেটা কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ, এবং রাধাকৃষ্ণের প্রেম লীলা সেটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ। চন্দ্রোদয় মন্দির, রাধাকৃষ্ণের মন্দিরে রাধাকৃষ্ণের যে লীলা সেগুলো কিন্তু থাকবে, এটাই স্বাভাবিক। ভেতরে দেখতে পাচ্ছ মাঝখানে একদম কিন্তু এরকম কিন্তু যে একটু লাইটের জায়গা সেটা কিন্তু করা হয়েছে, এবং ভেতরটা যে তোমাদেরকে এদিক দিয়ে দেখাই, দেখো ছোট ছোট যে চূড়া সেগুলো কিন্তু এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু প্রস্তুত করা হয়েছে। এবং এদের প্রত্যেক বারের ইন্টেরিয়ারটা অ্যাজ ইউজুয়াল যেরকম হয় খুব সুন্দর কিন্তু যে ডেকোরেশন সেটা করা হয়। আর প্রত্যেকটা কিন্তু এরকম জানলার মতো কিন্তু করা ব্যালকনিটাই। আর এই ব্যালকনির মধ্যে যে কিন্তু তোমরা এখানে দেখতে পাবে শ্রীকৃষ্ণকে, দেখতে পাচ্ছ সব জায়গায় কিন্তু শ্রীকৃষ্ণই কিন্তু বর্তমান বিরাজমান। আর দেখতে পাচ্ছ এখানে এই হচ্ছে এদের ইন্টেরিয়ার। দেন এখান দিয়ে একটা এক্সিট হয়, এখান দিয়ে একটা এক্সিট হয়। আর খুব সুন্দর কিন্তু ওপরে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ এখানে কিন্তু কালারিং কিন্তু গ্লাস ইউজ করা, ভেতরে লাইট রয়েছে, এবং পুরো যে ইন্টেরিয়ার দেখতে পাচ্ছ এগুলো কিন্তু এলইডি লাইট দিয়ে কিন্তু ডেকোরেট করা রয়েছে। এবং দেখতে পাচ্ছ এখানেও কিন্তু রঙের কাজ যে কাজ সেগুলো কিন্তু করা হচ্ছে এই মুহূর্তে। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা। এইখানে বললাম না, মাতৃ প্রতিমা কিন্তু ভিন্ন রূপে কিন্তু সেজে ওঠে। আর মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছি এর মধ্যে শুকোনোর কাজ হচ্ছে। আর মা শ্যামার পিছন দিয়ে কিন্তু উঠেছে পঞ্চনাগ, দেখতে পাচ্ছ তোমরা। আর অনেকটা কিন্তু বলা যায় বিষ্ণুর অবতারে কিন্তু মা কালী এখানে কিন্তু বিরাজ করবেন। এই বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির দেখতে তোমাদেরকে কিন্তু আসতে হবে অক্টোবরের 17 তারিখ, অর্থাৎ শুক্রবার। শ্যামা পুজোর 3 দিন আগে কিন্তু এই পুজো মণ্ডপ সর্বসাধারণের জন্য কিন্তু দ্বার উন্মোচন করবে। এই রাস্তা দিয়ে আসলাম আমরা নবপল্লী অ্যাসোসিয়েশন দেখে। এবার এই রাস্তা বরাবর ঠিক রাইট টার্ন নিয়ে স্ট্রেট যাব, দেন কিছু এদিক ওদিক টার্ন নিতে হবে, সেগুলো সবটাই দেখাবো। তারপরে আমরা পৌঁছে যাব নবপল্লী বয়েজ হাই স্কুল বা নবপল্লী আমরা সবাই, যেখানে এই বছর ফুটে উঠছে শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী। এই যে রাস্তাটা দিয়ে আসলাম, তারপরে ফার্স্ট লেফট টার্ন, দেন এগেইন রাইট টার্ন, তোমরা পৌঁছে যাবে কিন্তু বারাসাত নবপল্লী আমরা সবাই ক্লাবের পুজো মণ্ডপে। যেমনটা বললাম ঠিক ওই রাস্তা দিয়ে পরপর কিন্তু যেমন যেমন আসলো ওইভাবে আসলাম, আর ওইভাবেই তোমরাও আসবে। তারপরে কিন্তু পৌঁছে যাবে দ্বারকা নগরীতে, শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী এই বছর বারাসাতে। বারাসাত নবপল্লী আমরা সবাই, কিংবা বলা যায় বারাসাতে নবপল্লী যে হাই স্কুল, বয়েজ হাই স্কুলের, এই হচ্ছে শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী, যেটা কিন্তু এখন জলের তলদেশে অবস্থিত। আর দেখতে পাচ্ছ এখানে বাইরে কিন্তু দ্বারকা নগরীর যে স্ট্রাকচার সেগুলো কিন্তু বিক্ষিপ্ত অবস্থায় কিন্তু পড়ে রয়েছে, কারণ এইগুলো কিন্তু এখন এই মুহূর্তে তৈরি হচ্ছে। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু যে একদম এই বছর কথা দিতে পারছি বারাসাতের নাম্বার 1 কালী পুজোর প্যান্ডেল হবে এই দ্বারকা নগরী, অর্থাৎ নবপল্লী আমরা সবাই ক্লাব। দেখতে পাচ্ছ একদম যে রঙের কাজ সেটা কিন্তু করা হচ্ছে। আর তাছাড়াও এইখানে কিন্তু একদম দ্বারকা নগরীর যে অরিজিনাল ফিল সেটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। জলের তলায় অবস্থিত একটি নগর কিন্তু এইখানে ফুটে উঠবে, দেখতে পাচ্ছ। এবং এই বছর কিন্তু এদের যে প্রবেশ পথ সেটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে, যেটা প্রত্যেকবার হয় এরকম ওখান থেকে ঢোকায়, এই বছর কিন্তু সেটা এইখান থেকে এনে কিন্তু এই দিক থেকে কিন্তু প্রবেশ করাচ্ছে। হচ্ছে দ্বারকা নগরী, আর দ্বারকা নগরীর ভেতরে কিন্তু কৃষ্ণরূপী মা কালী কিন্তু প্রস্তুত হচ্ছেন। ধীরে ধীরে মা কিন্তু মৃন্ময়ী থেকে চিন্ময়ী রূপে কিন্তু অবস্থান করবেন। আর দেখতে পাচ্ছ ভেতরটা কিন্তু খুব সুন্দর কিন্তু করা হয়েছে। আর টোটাল যে কাজ সেটা কিন্তু
ফাইবারের স্ট্রাকচারের কিন্তু করা হয়েছে, এবং তৎকালীন সময়ের যে রাজা তারা কিন্তু এখানে কিন্তু ফুটে উঠছে। আর এখানে দেখতে পাচ্ছ ঋষি মুনিদের কিন্তু একটি অবয়ব, সেগুলো কিন্তু এইরকম প্রত্যেকটা জায়গায় কিন্তু করা। আর দেখতে পাচ্ছ একদম একটি নগরের যে উপরের যে ব্যালকনি সেটা কিন্তু এখানে কিন্তু করা হয়েছে। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু যে পুরো পুজো মণ্ডপ সেটা কিন্তু উপহার দিচ্ছে এই পুজো মণ্ডপটি। এবং কথা দিতে পারি যে বারাসাতের নাম্বার 1 কালী পুজো প্যান্ডেল কিন্তু হচ্ছে এই পুজো মণ্ডপটি। আর ভেতরে দেখতে পাচ্ছ এখন যে সিলিং ইনস্টলেশনের কাজ সেটা কিন্তু ওখানে করা হচ্ছে। ওই যে দেখো সিলিং ইনস্টলেশন কিন্তু করা হচ্ছে সম্পূর্ণটাই কিন্তু ফাইবারের স্ট্রাকচারের সাহায্যে। সামনে রয়েছে দ্বারকা নগরী, আর দ্বারকা নগরী দেখার পরেই কিন্তু তোমাদেরকে বেরিয়ে এই মোড়ের ঠিক এই দিক থেকে কিন্তু এক্সিট নিতে হবে। আর এই দিক থেকে এক্সিট নিয়ে কিন্তু তোমরা পরবর্তী যে পুজো মণ্ডপ অর্থাৎ সন্ধানী সেদিকে কিন্তু তোমরা পা বাড়াবে। মুহূর্তে আমরা দেখে আসলাম দ্বারকা নগরী, আর দ্বারকা নগরী দেখে আসার পরে কিন্তু তোমাদেরকে আসতে হবে এই রেল গেটে। এই রেল গেটের বাদিকে এদিকে কিন্তু রয়েছে বারাসাত রেলওয়ে স্টেশন, এই পাশে রয়েছে হৃদয়পুর মধ্যমগ্রাম। আর এখান থেকে আমরা একটুখানি এগিয়েই কিন্তু লেফট টার্ন নিলে পৌঁছে যাব সন্ধানী। দেখতে পাচ্ছ সামনে দিয়ে ট্রেন যাচ্ছে, এবং এইখান দিয়েই আসার পর প্রথমে হচ্ছে যে ক্লাব দেখতে হবে সন্ধানী, ওই গলিতে না, তার পরবর্তী সেকেন্ড যে লেফট টার্ন সেইখান দিয়ে কিন্তু সোজা চলে যাবে, তাহলেই কিন্তু তোমরা চলে আসবে মায়াপুর। কেন বললাম, কারণ সন্ধানীর এই বছরের উপস্থাপনায় কিন্তু রয়েছে মায়াপুরের ইস্কন মন্দির, সেই আদলে কিন্তু সম্পূর্ণ পুজো মণ্ডপ সেটা কিন্তু ফুটে উঠছে। চলে আসলাম সন্ধানী, আর সন্ধানী কিন্তু এইবার সেজে উঠছে মায়াপুরের রূপে। মায়াপুরের ইস্কন মন্দিরের যে রূপ সেই রূপে কিন্তু সেজে উঠছে এই সন্ধানী। এবং এই সন্ধানীর যে কাজ এই মুহূর্তে কিন্তু বেশ অনেকখানি হয়ে গেছে। বাঁশ এবং স্ট্রাকচার এগুলো তো অতীত, এখন কিন্তু ফাইবারের যে কাজ সেটা কিন্তু করা হচ্ছে। আর দেখতে পাচ্ছ ফাইবারের কাজে কিন্তু খুব সুন্দর যে ডিজাইন সেগুলো কিন্তু করা হচ্ছে। এখানে কিন্তু ইতিমধ্যে ফাইবার যে স্ট্রাকচার সেগুলো কিন্তু শুকোতে রাখা হয়েছে। আর বারাসাত এই বছর কিন্তু ম্যাক্সিমাম যে পুজোর কমিটিগুলোর ম্যাক্সিমাম কিন্তু যে প্রত্যেকটা থিম সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণের ছোঁয়া কিন্তু পেয়েছে। আর যেমন এখানে দেখতে পাচ্ছি মায়াপুর, কোথাও দেখলাম চন্দ্রোদয়, কোথাও আবার দেখছি দ্বারকা নগরী। আশা করি বুঝতে পারছো সম্পূর্ণ বারাসাত কিন্তু এবার প্রায় বলা যায় সেজে উঠবে কৃষ্ণলীলায়। এই পাশে জাস্ট আমরা দেখলাম যে মায়াপুরের ইস্কন অর্থাৎ সন্ধানী, দেখে ব্যাক করে এই যে সন্ধানী ক্লাব, এটা কিন্তু সন্ধানী ক্লাবের পাশ দিয়ে যে রাস্তা, এখান দিয়ে সোজা হেঁটে যাবে। রাস্তা যেভাবে গেছে তোমরাও সেভাবে যাবে, তারপর কিন্তু পৌঁছে যাবে KNC রেজিমেন্ট, ওয়ান অফ দি বেস্ট কালী পূজা ইন বারাসাত। মুহূর্তে আমরা ওই পাশ থেকে সন্ধানী দেখে ভেতরের রাস্তা দিয়ে কিন্তু চলে আসলাম এই বারাসাত KNC রেজিমেন্টের যে পুজো সেদিকে। অথবা তোমরা কিন্তু চাইলে বারাসাত সন্ধানী দেখে রেলগেট পার করে ওখান থেকে রেল লাইন টপকে অর্থাৎ বারাসাত স্টেশনের 5 নম্বর থেকে 1 নম্বরে ট্রান্সফার হয়ে কিন্তু এই পাশ দিয়েও কিন্তু চলে আসতে পারো এই বারাসাত KNC রেজিমেন্টের পুজো দেখতে। 2025-এ বারাসাত KNC রেজিমেন্টের উপস্থাপনায় রয়েছে হে বঙ্গভূমি তুমি অন্তর্যামী। দেশ ও মাতাকে নিয়ে কিন্তু এদের যে উপস্থাপনা সেটা কিন্তু এইবার আমরা দেখতে চলেছি। এর আগেও কিন্তু বিভিন্ন রকমের উপস্থাপনা করে কিন্তু বারাসাতের আগত দর্শনার্থীদের কিন্তু তাক লাগিয়েছে এই বারাসাত KNC রেজিমেন্টের পুজো। এইবারও কিন্তু তার ব্যতিক্রম নয়, এবং ভিন্ন রূপে ভিন্ন স্বাদে কিন্তু সাজাচ্ছে এই বছর তাদের উপস্থাপনাটি। এই হচ্ছে বারাসাত KNC রেজিমেন্টের এই বছর উপস্থাপনার যে প্রস্তুতি, সেটা এই মুহূর্তে কিন্তু একদম যে বাইরের স্ট্রাকচার সেটা কিন্তু খুবই অল্প হয়েছে, তবে ভেতরে কিন্তু কাজ হয়েছে অনেকখানি। এবং 7 দিনের মধ্যেই কিন্তু এই পুরো পূজা মণ্ডপ সম্পূর্ণ হয়ে কিন্তু তাদের কিন্তু উদ্বোধন কিন্তু হতে চলেছে। আর এইখানে মাঝখানে কিন্তু একটা জলাশয় করা রয়েছে পার্মানেন্ট, এখানে কিন্তু খুব সুন্দর কিন্তু যে লাইট অ্যান্ড যে কিছুটা কিন্তু শো সেটা কিন্তু করা হয়, যেটা এর আগেও কিন্তু তোমরা দেখতে পেয়েছো। আর এখানে যদি একটু ভেতরে প্রবেশ করি তাহলে তোমরা দেখতে পারো ভেতরে কিন্তু কম বেশি কিন্তু কাজ অনেকখানি হয়েছে, এবং এই মুহূর্তে বাইরে দিয়ে যে বাঁশ এবং কাঠের বাটামি ইনস্টলেশনের কাজ সেটা কিন্তু চলছে জোর কদমে, এবং বাইরে দিয়ে আমরা দেখতে পাচ্ছি লোহার কিন্তু রড রয়েছে, লোহার স্ট্রাকচারিং এর যে কাজ সেটাও কিন্তু এই মুহূর্তে চলছে বারাসাত KNC রেজিমেন্টে। KNC রেজিমেন্টের যে ইন্টেরিয়ার, হে বঙ্গভূমি তুমি অন্তর্যামী, দেশ মাতা বা আমাদের মাতৃভূমি নিয়ে যে উপস্থাপনা সেটা কিন্তু তারা সাজাচ্ছেন। ভেতরে কিন্তু বেশ কিছু যে চিত্র রয়েছে সেটা কিন্তু এরকম ভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, তবে কিন্তু এদের যে আক্ষরিক অর্থ সেটা কিন্তু সম্পূর্ণ না হওয়ার আগে কিন্তু কোনো কিছু কিন্তু সঠিকভাবে কিন্তু বলা যাবে না। দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকখানি কিন্তু ধানের শীষ এই সমস্ত জিনিস কিন্তু ব্যবহার করা হচ্ছে এই পূজা মণ্ডপটাকে বাস্তবায়িত করতে। মূলত বলা যায় একটা কিন্তু গ্রাম বাংলার যে সাময়িক চিত্র সেটা কিন্তু ফুটে উঠছে। আমরা দেখতে পাচ্ছি ওপরে দাদা কিন্তু যে কিছু কাজ ইনস্টলেশন সেগুলো কিন্তু করে চলছে দুর্দান্ত গতিতে, এবং ওপরে কিন্তু খুব সুন্দর কিন্তু যে ডেকোরেশন সেটা কিন্তু করা হয়েছে। এবং এই সামনে কিন্তু আমরা দেখতে চলেছি মাতৃ প্রতিমা, এবং এইখানে কিন্তু একটি আউটলাইন দেখতে পাচ্ছি, যেটা কিন্তু যে আউটলাইনে আমরা কিন্তু খুব ভালো বুঝতে পারছি এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ, আমাদের বসবাসকারী রাজ্য পশ্চিমবঙ্গর কিন্তু যে একটি আউটলাইন সেটা কিন্তু এইখানে প্লাইউডের ওপর কিন্তু ড্রয়িং করা হয়েছে। আর সেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। তাছাড়াও আরও যে প্রস্তুতি সেগুলো কিন্তু চলছে জোর গতমে।